গেল ২০ থেকে ৫০ বছরের ইতিহাসে এমন প্রবল বর্ষণ, পানির স্রোতের তীব্রতা কিংবা ভূমিধস দেখেনি জার্মানির জারল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী জারব্রুইকেনের বাসিন্দারা। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বহু ঘরবাড়ি, যানবাহন, দোকানপাট, ছোট বড় নানা স্থাপনা। ডুবে যায় নিচু এলাকার বেশিরভাগ বাড়িঘর। অঙ্গরাজ্যটির প্রায় সবগুলো নদীর পানি বেড়ে যাওয়ায় বিপদের শেষ নেই সাধারণ নাগরিকদের। পানির স্রোতে ভেঙে গেছে সড়ক, মহাসড়ক, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতে তৈরি করা বেশ কিছু বাঁধ। আকস্মিক বন্যায় প্রাণহানি এড়াতে বেশিরভাগ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এখনও পানিবন্দী অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, সড়কে পানি জমে বিভিন্ন অঞ্চলের সঙ্গে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন জারল্যান্ড। দেখুন, হঠাৎ বৃষ্টি আর বন্যায় আমাদের অবস্থা ভীষণ নাজুক। ঘরবাড়িতে বিদ্যুৎ নাই, যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। সামনের দিনে কি হবে বলতে পারছি না। তবে জার্মান আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেড অ্যালার্ট জারির পর থেকেই দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করেন দমকল কর্মীরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে জারল্যান্ডের পার্শ্ববর্তী প্রদেশ রাইনল্যান্ড ফালসের বেশ কিছু নিচু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অচলাবস্থা কাটাতে মোতায়েন রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনী ও দমকল বাহিনীর ৩,০০০ সদস্য। শনিবার বন্যা কবলিত বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন জারল্যান্ডের মিনিস্টার প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের আশ্বাস দেন ওলাফ শলস। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।